গল্প হালখাতা, কলমে পিয়ালি দত্ত। মালতীবালা বালিকা বিদ্যালয়ে ক্লাস 9-এ শাড়ি। ঝিমলি সবে সবে ফ্রক ছেড়ে শাড়ি ধরেছে, এখনও ঠিক সামলাতে পারে না। মা নইলে মেজো কাকিমা স্কুলে যাওয়ার সময় পরিয়ে দেয়। তার ভারী চিন্তা, কাল পয়লা বৈশাখ, হালখাতা। শাড়ি পরে সেজেগুজে দোকানে যাবে। সকালে মা কাকিমা খুব ব্যস্ত থাকবে। শাড়ি পরাবে কে? সেসব অবধি বুদ্ধি করে একতলার বৌদিকে বলে রাখল। কত কাজ ঝিমলির। ও একবার বলেছিল হলুদ শাড়িতে নাকি বেশ মানায়। আলমারি খুঁজে মায়ের জল ডুরে হলদে শাড়িটা ইস্ত্রি করে রেখেছে। মেজো কাকিমার কাছ থেকে চেয়ে নিয়েছে ম্যাচিং ব্লাউজ। তবে ছুঁচ সুতো নিয়ে বসতে হবে এক্ষুনি। গায়ে ঢলঢল করছে একেবারে। মা এর মধ্যে দুবার তাড়া দিয়ে গেল। হ্যাঁ রে, মিষ্টির বাক্সগুলো ভাঁজ করলি? তোর বাবা মিষ্টি নিয়ে এই এসে পড়লো বলে রাত্রের মধ্যে যেসব রেডি করতে হবে। বাবার একটা ছোটোখাটো দোকান, ঘর গেরস্থলির যাবতীয় জিনিস পাওয়া যায়। যারা বাঁধা খরিদ্দার বছরকার দিনে তাদের তো একটু মিষ্টিমুখ করাতেই হয়। দোকান থেকে আলাদা করে কিনলে অনেক খরচ। বাবা যেন কোথা থেকে অর্ডার দিয়ে মিষ্টি বানিয়ে আনে, তাতে একটু সুবিধে হয়। ওই দরবেশ, নিমকি আর কড়াপাকের আতা সন্দেশ। বাড়িতে সেগুলো বাক্সে বাক্সে ভরা হয়। মা তাড়া লাগায়, সেলাই হলো? যেমন তেমন করে সেলাই শেষ করে ঝিমলি। ব্লাউজটা পরে দেখাই হলো না, কেমন ফিট করবে কে জানে। ঝিমলির বুকের ভেতর কেমন একটা চাপা উত্তেজনা। ও ঠিক আসবে তো? আচ্ছা, মায়ের কানে সোনার ঝুমকোটা পরবে। একটু কাজল পরলে বেশ হতো। মাকে বলেও ছিল। মা কেমন খেঁকিয়ে উঠে বলল, বাবার হাতে একদম পয়সা নেই। কোন আক্কেলে কাজল কিনতে চাইছিস? এবছর গুবলু বাদে কারোর নতুন জামা হয়নি। মেজো কাকিমাই বা কি, বেচারা ছোট বলে বোঝে না তেমন। অনেক দিন পরা যাবে বলে বড় সাইজের জামা প্যান্ট কিনেছে। গুবলুবাবু তাতেই খুশি। স্কুলের বেল্ট বেঁধে প্যান্টটা পরে দেখিয়ে গেছে। ঝিমলি মিষ্টির বাক্স তৈরিতে হাত লাগায়। পরক্ষণেই মনে পড়ে, এই রে, চৌবাচ্চায় জল ভরা হয়নি, কাল যে শ্যাম্পু করতে হবে। হই হই করে বালতি নিয়ে টাইম কলের দিকে ছোটে। জল টইটুম্বুর করে হাঁপ ছেড়ে বাঁচে। যাক বাবা, কাল আর অসুবিধা হবে না। মিষ্টির বাক্স গুছিয়ে গার্ডার দিয়ে আটকে যখন সবাই শুতে যায়, তখন অনেক রাত। ঝিমলির চোখে আর ঘুম আসে না। কাল তাকে ভালো দেখাবে তো চুলটা খোলাই রাখবে। কাক ডাকতে না ডাকতে সে ছোটে কল ঘরে। সবাই উঠে পড়লে আর মোটে সময় পাওয়া যাবে না। বাবার কাকা মিলে সাত সকালে কালী মন্দিরে পুজো দিয়ে এসেছে। নতুন ঝুড়িতে করে লাল পেট মোটা ছোট গণেশ আর সুতো বাঁধা লাল খাতা নিয়ে মন্দিরে গেছিল। বাড়ি ফিরেও দু একটা কাজ বাকি থাকে। লক্ষ্মী ঠাকুরের ছবির কাছে একটা সিঁদুর মাখানো টাকা রাখাই থাকে বছরভর। তাতে আবার যত্ন করে সিঁদুর মাখিয়ে খাতায় ছাপ দেওয়া হয় একখান। তাতেই নাকি হালখাতা শুরু। কলম দিয়ে খুব ভক্তি ভরে ঠাকুরের নামও লেখা হয় খাতায়। বেলা হতেই পুজো করা গণেশখানি নিয়ে বাবা রওনা দেয় দোকানের দিকে। গুবলুর হাতে থাকে ফুলের মালা আর ধূপের বাক্স। এই তো হেঁটে গেলে মিনিট কয়েক। তাদের সাহাপুর কলোনিটা ছাড়ালে দেশবন্ধু পার্কের গায়ে সারি সারি দোকান। 5 নম্বর স্টল বাবার। ঠাকুরমার নামে সাইনবোর্ড, দুর্গা বাসনালয়। ঝিমলির বন্ধুরা রিনি, রাখি, মালা সবাই আসবে মায়েদের নিয়ে। বাবা মেজো কাকাকে দিয়ে কটা কোল্ড ড্রিঙ্কের বোতল আনিয়ে রেখেছে। তেমন তেমন লোকেদের দেওয়া হবে গ্লাসে ঢেলে। ঝিমলি ততক্ষণে একতলার বৌদির কাছ থেকে শাড়িটা পরে নিয়েছে চটপট। ব্লাউজটা কাঁধে ঢলঢল করছিল। বৌদি যত্ন করে সেফটি পিন লাগিয়ে বলেছে, 9-এ উঠলি, এবারে একটু পেট ভরে খা, নইলে গায়ে হবে কি করে। বৌদির কাছে কাজল ছিল, খয়েরি টিপ ছিল। মা কাকিমার ঢের আগেই সেজেগুজে রেডি হয়ে গেল ঝিমলি। তার বুকের ভেতর কেমন ঢিপ ঢিপ করছে। ও যে কখন আসবে, দেখতে পাবে তো কি জানি। দোকানে গিয়ে দেখলো এর মধ্যেই 2-4 জন খদ্দের এসে হাজির। টুকিটাকি কেনাকাটা করে তারা গ্লাসে করে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। গুবলুকে চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, তুই কতটা খেলি? গুবলুর মুখ ভর্তি গোল্ড স্পটের কমলা ফেনা। মাথা নেড়ে না না করে। ঝিমলি ফিসফিস করে বাবার কাছে জানতে চায় এদের মিষ্টির বাক্স দেওয়া হবে কিনা। বাবা চেঁচিয়ে বলে, আরে এতে বলার কি আছে, দিবি তো বটেই। ঝিমলি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে।
তবে যে কাল বলা হলো বেছে বেছে মিষ্টির বাক্স দেওয়া হবে। এদের কি কোল্ড ড্রিঙ্ক মিষ্টি দুটোই? মা বলে, জানি না বাপু, তোর বাবা যে কি বলে। বেলা গড়িয়েছে, বাইরে খটখটে রোদ্দুর। ঝিমলি মাঝে মাঝে ওধারের ফুটপাতের দিকে নজর রাখছে। ওই গাছটার কাছেই তো এসে দাঁড়ানোর কথা, কিন্তু দোকান থেকে কি বলে বেরোবে? সেই কখন সেজেছে, আর কতক্ষণই বা ঠিক থাকবে। তার উপরে একেবারে শেষ মুহূর্তে বেরোনোর সময়টাতেই মা আবার ধ্যাবড়া করে কালী মন্দিরে সিঁদুরের টিপ পরিয়ে দিল। নিশ্চয়ই বিশ্রী দেখাচ্ছে। দোকান ওই একটাই পাখা, শাড়ি পরে বেচারি ঘেমে নেয় একসা। হঠাৎ চমকে দেখে, এ কি? গুবলু হাত ধরে ওকে নিয়ে আসছে টানতে টানতে। ঝিমলির প্রচণ্ড ভয় করতে লাগলো। এমন কেউ করে? ও কোন সাহসে দোকানে এলো? গুবলুকে কিছু জিজ্ঞেস করেছে নাকি? মা যদি সন্দেহ করে? আর কাকিমা, সে তো খুঁটিয়ে খুঁটিয়ে জেরা করতে বসবে। ঝিমলি কাঠ পাকিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কপাল থেকে ঘাম গড়িয়ে চুলগুলো কানের পাশে লেপ্টে আছে। ও একবার আর চোখে দেখলো যেন। অত ভয়ের মধ্যেও কেমন একটা রিন রিন করে উঠল মনের মধ্যে। মা কেমন অবাক হয়ে গেছে। একটা কম বয়সী ছেলে চট করে বাসনের দোকানে তো আসে না। কাকিমা এগিয়ে এসে জানতে চায়, কিছু লাগবে ভাই? ঝিমলি অবাক হয়ে দেখলো। ও ঝপ করে বলল, হ্যাঁ, মানে মা বলেছে গোপালের একটা সিংহাসন নিয়ে যেতে। কিসের সিংহাসন নেবে বলো? স্টিলের না পিতলের? আপনারাই একটা দেখে শুনে দিন না। কাকিমা আলগোছে মাকে বলে, দিদি দেখেছ কি ভালো ছেলেটা, কি নরম করে কথা বলছে। ঝিমলি এইবারে যেন একটু সামলে নিয়েছে, আর বোধহয় বিপদ নেই। ও মন দিয়ে নেড়ে চেড়ে সিংহাসন দেখছে। ঝিমলি চট করে দেখে নেয়, দিব্যি মানিয়েছে সবুজ পাঞ্জাবিতে। গন্ধ শুকে বোঝে কিছু একটা মেখেছেও বোধহয়। কেনাকাটা শেষ। মা খবরের কাগজে মুড়ে জিনিসটা দিতে দিতে বলে, দাম তো 100, তা আজকের দিনে তুমি ওই 90 দাও। কাকিমা কনুই দিয়ে গুঁতো মেরে বলে, ওকে একটু জল মিষ্টি দে। ঝিমলি যেন আকাশের চাঁদ পায় হাতে। মুখ ফুটে তো বলতে পারছিল না। ভাগ্যিস কাকিমা বলল। যত্ন করে গ্লাসে ঢেলে কোল্ড ড্রিঙ্ক এগিয়ে দেয়, সঙ্গে মিষ্টির বাক্স। মা বলে, ও মা, প্লেটে করে সাজিয়ে দে, অমন করে বাক্স ধরিয়ে দিলি। ঝিমলি বাধ্য মেয়ের মতো কথা শোনে। কাগজের প্লেটের নিচে সবার অলক্ষ্যে ওদের আঙুলে আঙুল ছুঁয়ে যায়। ও নরম চোখের ইশারায় ঝিমলি বোঝে তার হলুদ শাড়ির সাজ আজ সার্থক। ও বেরোচ্ছে যখন, বাবা কী সব নিয়ে ব্যস্ত হয়ে তখনই ঢুকছে। ও মা, এ তো বাবাকে ঢিপ করে প্রণাম করলো। ঝিমলি কিছুই বুঝতে পারছে না কি যে সব হচ্ছে। মা কাকিমা দুজনেই হাঁ করে তাকিয়ে আছে। দেখে বাবা বলে, আরে ও তো রমা বৌদির ছেলে। অবশ্যই তোমরা চিনবেই বা কী করে। খুব ভালো ছেলে কিন্তু, জুবিলি স্কুলের ফার্স্ট বয়, অঙ্কে দারুণ মাথা। সেই কোন ছোট থেকে আমার দোকানে মায়ের হাত ধরে আসছে। টিফিন কৌটো হারিয়ে আসতো স্কুলে 2 মাস অন্তর, নতুন কৌটো লাগতো। রমা বৌদি খুব ভালো। ওই শ্রীধর লেনের ওদিকটায় থাকে তো, দোতলা বাড়ি। সৌগতর বাবা মাস্টারমশাই ছিলেন, এই বছর 2 হার্টের অসুখে মারা গেছেন। মা কাকিমা মাথা নেড়ে বলে, ও তাই বলো। আমরা ভেবে মরছি চেনে না শোনে না একটা বাচ্চা ছেলে হঠাৎ করে বাসনের দোকানে এসেছে। বাবা আরও কী সব আনতে আবার বেরিয়ে যায়। এখন দোকান খালি। ঝিমলির বড্ড খুশি খুশি লাগছে। কথা ছিল ফুটপাথে দাঁড়িয়ে এক ঝলক দেখা হবে। ও ভাবতেই পারেনি সৌগত দোকানে এসে মিষ্টি খেয়ে যাবে। ও কি আগে থেকেই জানতো? কখনো তো বলেনি। গুবলু হৈ হৈ করে ঢোকে, হাতে একটা গোটা জেমসের প্যাকেট। মেজো কাকিমা চোখ পাকিয়ে জানতে চায়, এটা কোথায় পেলি? বাঁদর ছেলে, জেঠুকি দিয়ে আবার কি নিয়েছিস? গুবলু প্রবল মাথা নেড়ে বলে, না তো, ওই দাদাটা দিল। কাকিমা অবাক হয়ে জানতে চায়, তোকে দিল? কেন দিল? তুই চিনিস ওকে? ঝিমলির আবার দম আটকে আসে ভয়। এই রে, গুবলু আবার না জানে কি বলে বসবে। তবে ভগবান ওপর থেকে বোধহয় দেখতে পেয়েছেন। ঠিক তখনই বাবলি, রিনি, রাখি সবাই শাড়ি পরে সেজেগুজে দল বেঁধে ঢুকে পড়ল। ঝিমলি হাঁপ ছেড়ে বাঁচে। দোকান জুড়ে তখন চাঁদের হাট। মা আর মেজো কাকিমা বন্ধুদের গাল টিপে আদর করে বলে, তোদের সবাইকেই শাড়ি পরে কেমন বড় বড় দেখাচ্ছে রে। ওরা কেউ মিষ্টি খেতে রাজি নয়। বাবা গণেশ কাকুকে ডেকে আনে। মেয়েরা তো আনন্দে কলকলিয়ে ওঠে।
গণেশ কাকু দারুণ আলু কাবলি বানায়। কার ঝাল ছাড়া, কার টক বেশি, কে শুধু মটর বাদে আলু, সবার ফরমায়েশ মতো যত্ন করে বানিয়ে হাতে হাতে ধরিয়ে দেয়। বেলা পড়ে এসেছে ততক্ষণে। সারাদিন গুমোটের পর পশ্চিমে কালো করে ঝোড়ো হাওয়া দেয়, শুকনো পাতা ওড়ে। গুবলুটা নেতিয়ে পড়েছে এক্কেবারে। মা, কাকিমা, ঝিমলি, গুবলু বাড়ির দিকে হাঁটা লাগায়। বাবা দোকান বন্ধ করে সব কিছু গুছিয়ে একটু পরে আসবে। ঝিমলির মনে হয় আজ কেমন স্বপ্নের মতো দিন কেটে গেল। ভাবেনি এত কিছু ঘটবে। এইভাবে দেখা হবে সৌগতর সঙ্গে। বাবা, কি ভয় যে লেগেছিল। তবে একটা খচখচানি আছে, গুবলু ওকে চেনে নাকি? হঠাৎ করে জেমস দিল যে। ভাই বোনে আসন পেতে খেতে বসেছে রাত্রিরে। সকালে দোকানে যাওয়া তাড়া ছিল বলে এবেলা জম্পেশ করে রান্না হয়েছে। মা দুই ভাই বোনকে বাটিতে মাংস সাজিয়ে দেয়। গুবলু নলির হাড় চুষে চুষে সাদা করে ফেলে। বড় বড় আলুর টুকরো দেওয়া মাংসটা কি ভালো যে হয়েছে। ঝিমলি আরেকটু ঝোল চেয়ে নেয়। মেটের টুকরোটা নিয়ে যথারীতি ভাই বোনে ঝামেলা লাগে। পায়েস তোলা রইল, হাত ধুয়ে উঠে আরাম করে খাওয়া যাবেখন। বাবা কাকু খেতে বসে। কাকিমা পরিবেশন করছিল। ঝিমলির কানে আসে বাবা বলছে, বড্ড ভুল হয়ে গেল, তোমরা সৌগতর কাছ থেকে টাকা নিলে। রমা বৌদি প্রতি বছরের মতো এবারেও সংক্রান্তির দিন এসে সারা বছরের জন্য সপাঁচেক টাকা জমা রেখে গেছেন। কি করে টাকা ফেরত দিই? কাকিমা বলে, দাদা একটা কাজ করুন, ভালো দেখে ভাত খাওয়ার একটা থালা, বাটি আর গ্লাস ওই ছেলের নাম করে বৌদিকে দিয়ে দেবেন, তাহলেই শোধবোধ। কেমন ভালো ছেলেটি, আমাদের খুব পছন্দ হয়েছে, বলো দিদি? ঝিমলি কলঘর থেকে ফিরে শুতে গিয়ে দেখে গুবলু তখনও জেগে আছে। বলে, দিদি জেমস খাবি না? ঝিমলি হাত বাড়ায়। আচ্ছা, তোকে ও হঠাৎ জেমস দিল কেন বলতো? আরে ওই দাদাটা তো অনেকক্ষণ সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। আমি বললাম, দিদি আছে তো দোকানে, তুমি ওইখানে চলো। হঠাৎ করে অচেনা কোনো লোককে তুই দোকানে আসতে বলবি? আর আমি আছি মানে? ওই দাদাটাকে তো চিনি, তুই আর ও তো বিকেলে পালতের মাঠ দিয়ে সাইকেল নিয়ে গল্প করতে করতে আসিস। ঝিমলি ঢোক গেলে। কথা ঘোরাতে বলে, কী সব আবল তাবল বলছিস? গুবলু বিজ্ঞের মতো মাথা নেড়ে বলে, আরে দিদি আমি সব জানি। ও তো রিন্টুর বড় পিসের ছেলে, দারুণ ফুটবল খেলে। রিন্টু বলেছে ওই দাদাটা নাকি তোর লাভার। এই দিদি, লাভার মানে কি রে? শোন না, ওই দাদাটাকে বলবি আমায় ফুটবল টিমে নিতে। তুই বললে ও ঠিক শুনবে। দিদি বলবি তো? আমি বাড়িতে কাউকে বলবো না। তুই গল্প করিস বলে কোচিং থেকে ফিরতে তোর সন্ধে হয়ে যায়। দিদি প্রমিস, বলবি তো? গুবলুর কথা জড়িয়ে যায়, ঘুম এসে গেছে চোখে। ঝিমলির চোখে আর পলক পড়ে না। আম গাছটাতে দিন কতক হলো একটা কোকিল বাসা বেঁধেছে। রাত বিরেতে হঠাৎ হঠাৎ ডেকে ওঠে। সেদিন তখনও রান্নাঘর থেকে মা কাকিমার গলার আওয়াজ আসছিল। বাসন গোছানো ঠোংঠাঙের মধ্যে ঝিমলি শুনতে পেল কোকিলটা আবারও ডাকতে লেগেছে, কু কু। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।